চলো আজ তোমাদের নিয়ে যাই ঈশানের অন্নপ্রাশনে। তার জন্যই আজকে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি খুব সুন্দর একটা ময়ূরী কালারের কুর্তি সেট, যেটা আমার ননদ আমাকে পুজোর টাইমে দিয়েছিল, আর দিদিও খুব সুন্দর করে আজকে সেজেছে। আমাদের পরিবারের সকলেরই নিমন্ত্রণ ছিল একদিন আগে থেকে, আর মাকে আজকে খুব সুন্দর লাগছিল। মা এই শাড়িটা আজকে ফার্স্ট টাইম পরেছে। আমার ভাইও এনআইটি রাউরকেল্লা থেকে একদিন আগেই ফিরেছে, তাই সব পরিবারে আজকে যাচ্ছি আমরা কোন্নগর, আমার সেজমাসির বাড়ি। সম্পর্কটা তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বলে দিই। আমার 9 মাসের জায়ের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। প্রায় অনেক বছর বাদে আমি আবার কোন্নগর এলাম, আর যেহেতু একটা ফ্যামিলি গ্যাদারিং ছিল, তাই প্রত্যেকটা রিলেটিভের সাথে আবার দেখা করে খুব ভালো লাগলো। তো এই আমরা চলে এসেছি ক্লাবে। এই হলো ক্লাবের গেট। আমি ঈশানকে এখনো অবধি নিজের চোখে দেখিনি, তাই প্রথমবার ওকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আমরা 1:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আমাদের এখানে পৌঁছাতে প্রায় 2:30 মতো হয়ে গেছিলো। আমার ছোটো মাসি, তারপর মামাদের এখানে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। সবার সাথে তোমাদেরকে অল্প বিস্তর পরিচয় করিয়ে দিচ্ছি। এই গ্রিন কালারের যে বিল্ডিংটা, এইটাই হচ্ছে ক্লাবটা, যেটা বুক করা হয়েছিল ঈশানের অন্নপ্রাশনের জন্য। চলো এবার যার অন্নপ্রাশন তার সাথে একটু মিট করাই। এই যে মায়ের কোলে শুয়ে আছে আজকে আমাদের ঈশান বাবু। যেহেতু দুপুরবেলার নিমন্ত্রণ, তো জনে জনে লোকজনও আসতে শুরু করেছে, আর এই হচ্ছে পুরো ক্লাবটা। আর আজকে এত মানুষের মধ্যমণি হলো আমাদের এই ছোট্ট ঈশান বাবু। আর যেহেতু সামনে আমি আমার লাইফের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি, তাই সবাই অনেক উৎসুক হয়ে পড়েছিল আমার বিয়ে নিয়ে, কবে বিয়ের ডেট, কীরকম কী ব্যাপার স্যাপার, এই সব কিছু নিয়ে। আর সেই প্রশ্নগুলোর উত্তর দিতে যদিও আমার ভালোই লাগছিল। এখানে আমার দিদি ঈশানকে কোলে নিয়েছিল, আর ও পুরো ঘুমন্ত অবস্থায় ছিল, তাই ওর কোনো জ্ঞান নেই যে কে ওকে কোলে নিচ্ছে। আমরা বারবার একবার ও নিচ্ছে, একবার আমি নিচ্ছি, এই করছি। আর যাই হোক, বাচ্চাকে কোলে নিতে তো খুবই ভালো লাগে। আর এই সময়ের বাচ্চারা স্পেশালি এত টেন্ডার, জেন্টেল অ্যান্ড সফট হয় যে মনে হয় সবসময় নিয়ে থাকি, পুরো টেডি বিয়ারের মতো লাগে। আমরা এখানে অনেকক্ষণই প্রায় বসেছিলাম, সবার সাথে কথাবার্তা হলো, আলাপচারিতা হলো। এই দেখো, অবশেষে একই ফ্রেমে ঈশান আর ঈশানের মা বাবাকে ক্যাপচার করতে পেরেছি। আর দেখো, বাচ্চাটাও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার মায়ের কোলেও এতক্ষণ ধরে ছিল। ওইদিকে বেলা তো অনেকটাই হলো, এবারে চলো খেতে বসার পালা। দেখতেই পাচ্ছ খাবারের জায়গাটা ঠিক এইরকম ছিল। আমি আর দিদি একসাথে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর্বটা আমি নেক্সট পার্টে শেয়ার করছি। বাই।